ভাবিনি টেন্টের মধ্যে সারা রাত কাটাতে গিয়ে আমার সাথে এই বিপদগুলো ঘটবে। আমার সাথে কি কি ঘটলো জানতে পুরো ভিডিওটা দেখো। হ্যালো গাইজ, আমি দিবাকর আর আজ আমি থাকতে চলেছি 24 ঘন্টা সেই জলের উপর ভাসমান ঘরে। তো গাইজ, আমাদের ওই জলের উপর ভাসমান ঘরে যেতে হলে আমাদেরকে এই ডিঙির সাহায্য নিতে হবে, কারণ এখানে অনেক জল রয়েছে আর ঘরটা রয়েছে আমাদের জলের একদম মাঝে সামনে গো। তো এবার আমিও চেপে যাবো এর মধ্যে। গাইজ, আমরা ফাইনালি ডোঙাতে করে ওই ঘরটা পর্যন্ত যাচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে আমাদের জলের উপর ভাসমান ঘর। এখন কি করবো, আমি এই গেটের মধ্যে প্রবেশ করে যাবো, আর আমাদের এই গেটের মধ্যে প্রবেশ করা হয়ে গেলে আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। তো হ্যালো গাইজ, আমি এখন এই ঘরের মধ্যে একা, আর আমাকে এই ঘরের মধ্যে 24 ঘন্টা কাটাতে হবে। তো জানি না কিভাবে কাটাবো, আমি আদৌ পারবো কি পারবো না। মাঝপথে আমাকে চ্যালেঞ্জটা থেকে বেরিয়ে যেতে হবে কি হবে না, তো দেখা যাক। আমি তো সাহস নিয়ে চলে এসেছি এই ঘরের মধ্যে রাত কাটাতে, দেখা যাক আমি এটা পারি কি পারি না সম্পূর্ণ। তো গাইজ, আমাদের ঘুরতে এখন পুরো 3টে বাজছে আর এখন থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আমি চ্যালেঞ্জটা তো নিয়ে নিয়েছি, কিন্তু এখানে এসে বুঝতে পারছি আমার সাথে কিন্তু এখানে অনেক অনেক বিপদ ঘটতে পারে। প্রথম কথা, এখানে আসতেই দেখো এখানে হচ্ছে প্রচণ্ড গরম, সূর্যের তাপে এত গরম লাগছে এখানে কি বলবো। দেখো ঘেমে আমি পুরো স্নান হয়ে গেছি। চলো দেখি আমাদের ঘরে কি কি রয়েছে। প্রথমে রয়েছে দেখি একটা ঘড়ি, যেটা তোমরা একটু আগে দেখলে, আর এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর এটা রয়েছে আমাদের একটা মেডেল, সেটা একটা মুন বল যেটা নাকি সবচেয়ে বেশি বাউন্স করে। এটা রয়েছে একটা প্রাইজ, যেটা আমাকে এক জায়গা থেকে দেওয়া হয়েছিল কোনো একটা কারণে, তো সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো। আর এদিকে রয়েছে আমাদের শ্রী রাধাকৃষ্ণের ফটো, আর এদিকে রয়েছে একটা পাওয়ার ব্যাংক, আর এর মধ্যে রয়েছে একটা লাইট যেটা আমাদের রাত্রে কাজে লাগবে। আর এদিকে রয়েছে অনেক কুরকুরে যেগুলো 24 ঘন্টা সার্ভাইভ করার জন্য লাগবে। আর এদিকে রয়েছে একটা কথা বলা ক্যাকটাস টয়। গাইজ, বুঝতেই তো পারছো একা একা বোর হয়ে যাবো, ওই জন্য এই জিনিসটা নিয়েছি যাতে এর সাথে সময় কাটানো যায়। এই রয়েছে আমাদের একটা স্ট্যান্ড। তো আমি বেশি কিছু আনিনি এখানে 24 ঘন্টা সার্ভাইভ করার জন্য, আমি মোটামুটি এই সমস্ত জিনিসগুলো এনেছি। তো গাইজ, আমাদের খুব খিদে লেগেছে, তাই আমি একটা কুরকুরে প্যাকেট ছিঁড়ে নিয়েছি, আর এখন এই কুরকুরেগুলো আমি খাবো। ফাইনালি গাইজ, এখন 4টে বাজছে, মানে আমরা 3টে দিকে শুরু করেছিলাম কিন্তু এখন 4টে বাজছে, মানে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। ছোট ছোট পোকা, এগুলো থেকে খুব সাবধানে থাকতে হবে। এগুলো যদি চোখ মুখে বা নাকে কানে ঢুকে যায় তো প্রচন্ড বিপদ হতে পারে। একটু পরে সূর্য ডুবে যাবে আর তারপরে হবে সন্ধ্যা, আর তারপরে হবে সবচেয়ে চ্যালেঞ্জের পার্ট। আমার এখন থেকে তো ভয় লাগছে, আমি কি রাত্রে সার্ভাইভ করতে পারবো? গাইজ, চলো তোমাদের সূর্য দেখায়, সূর্য এখন কত দূর রয়েছে। আর এদিকে দেখো, এদিক দিয়ে এসে আমাদের এই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করে, সবাই নদীর ওই পার যায় এই পার আসে, ঘাস আনতে যায়। আর আমাদের সূর্যটা দেখো, জাস্ট ওয়াও। গাইজ, দিনের সময়টা তো যেমন তেমন ভাবে কেটে গেল, কিন্তু রাতের সময়টা কিভাবে কাটবে? কারণ সন্ধ্যা হতে না হতেই দুটোর জিনিস আমি বুঝে গেছি। 1 নম্বর হচ্ছে মশা। এখানে গাইজ মশা কি উঠছে দেখো গাইজ একবার, প্রচুর মশা এখানে গাইজ, প্রচুর মশা। আর 2 নম্বর ভয় হচ্ছে শিয়ালের প্রচন্ড ডাক শুনতে পেলাম। গাইজ, কি মশা ভাই, কি মশা! আরে বা, সত্যি বলছি এই মশাটা আমি সার্ভাইভ করতে পারবো না। এত মশা, এত মশা কি বলবো গাইজ, এত মশা কি বলবো গাইজ। মশা দেখো, মশা গাইজ, মশা। সেই জন্য আমি ভাইকে ফোন করলাম এবং 4টে জিনিস আনতে বললাম। প্রথমত একটা আমাদের এখানে লাইটের দরকার একটা, আর দ্বিতীয় হচ্ছে সেই আমি সকালবেলা খেয়েছিলাম 10টা দিয়ে খেয়েছিলাম, তারপরে কিচ্ছু খাইনি, মাঝে 2 প্যাকেট কুরকুরে খেয়েছিলাম, কিন্তু রাত্রে তো কিছু খেতে হবে, সেই জন্য ভাইকে খাবার আনতে বললাম। আর 3 নম্বর জিনিস আনতে বললাম একটা হচ্ছে মশারি আনতে বললাম, কারণ এখানে এত মশা আমি ভাবতে পারিনি যে এতটা মশা হবে এখানে। আমি ভেবেছিলাম হয়তো থাকবে 2-1টা, কিন্তু এত মশা যে আমি ভাবতে পারিনি যে এত মশা থাকবে এখানে। সেজন্য একটা মশারি আনতে বললাম যেটা আমি খাটিয়ে রাত্রে সার্ভাইভ করতে পারি। আর 4 নম্বর যেটা জিনিস আনতে বললাম সেটা হচ্ছে, আমি এই গেঞ্জি ছাড়া আমি কিছু আনিনি সাথে, সেই জন্য আমি ভাইকে বললাম একটা কম্বল আর রেক নিয়ে আসতে, যাতে আমি গায়ে দিয়ে সেটা ঘুমাতে পারি। তো গাইজ, এখন বাজছে রাত 7টা, আর দেখো এখন মাঠ থেকে ট্র্যাক্টর আসছে। গাইজ, আমি আছি জলের মাঝে ভাসমান একটা ঘরের মধ্যে, যেই ঘরটা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত নয়। দেখো ঘরের কিন্তু চারিদিকে ফাঁক রয়েছে, কিন্তু আমাদের এই ঘরটা কিন্তু এমন না যে চারিদিক থেকে সিল প্যাক। এদিকে ফাঁক রয়েছে, এদিকে ফাঁক রয়েছে, এদিকে এসে এদিকে ফাঁক রয়েছে, চারিদিকে ফাঁক রয়েছে। তো আমার ভয় লাগছে এটাই যে বিভিন্ন রকম পোকামাকড় জল থেকে যাতে আমার এই ভাসমান ঘরের মধ্যে যদি চলে আসে তখন কিন্তু বিপদ হতে পারে। গাইজ, দেখো এখানে কি কি এসেছে আমার জন্য। এখানে রয়েছে মশারি, একটা লাইট আর একটা কম্বল। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মশারিটা খাটাতে হবে, যাতে আমি এই পোকামাকড় আর এই মশার হাত থেকে বাঁচতে পারি। গাইজ, এখন বাজছে রাত 8টা, আর এখন থেকে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আমাদের এই ঘরটা কিন্তু 24 ঘন্টা সার্ভাইভ করার জন্য লাগবে। কারণ সন্ধ্যা হতে না হতেই দুটোর জিনিস আমি বুঝে গেছি। এক নম্বর হচ্ছে মশারি, আর 2 নম্বর হচ্ছে
গাইজ এত সুন্দরভাবে আমি মশারি খাটালাম, তারপরেও জানি না কিভাবে একটা পোকা আমাদের মশারির ভিতরে চলে এসেছে। গাইজ আমাদের এসে খাবার চলে এসেছে, চলো দেখি আমাদের কি খাবার পাঠিয়েছে। তো আমাদের ভাত দিয়েছে আর মনে হয় এতে ডাল রয়েছে আর তার আলু ভাজা দিয়েছে। গাইজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে 10টায় ভাত খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, শুধু 2 প্যাকেট কুরকুরে খেয়েছি। তো চলো আগে খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে প্রায় 8:48। এখন আমি কি করবো, একটু বিশ্রাম নিয়ে নেবো। তো হ্যালো গাইজ, এখন বাজছে রাত 12টা, দেখবে তোমরা 12:05 বাজতে চললো। আর এখন বাইরে গেলে একবার দৃশ্য দেখবা, কতটা সুন্দর, কতটা নিঝুম। গাইজ বাইরের দৃশ্যটা দেখো একবার, কেউ নেই বাইরে, সব শান্ত পরিবেশ, এটা সবই জল। গাইজ ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডাঙ্গা, ওটা হচ্ছে ডাঙ্গা দিকে, ওইটা দেখছি, ওটা আমাদের ডোঙা, যেটাতে করে ভাই আমাকে খাবার দিয়ে গেছিলো, লাইট দিয়ে গেছিলো, কম্বল দিয়ে গেছিলো। তাই দেখতে পাচ্ছ জলের ভিতরে শামুক। যদি 2-3টা শিয়াল যদি একসাথে দল বেঁধে চলে আসে আর আমি একা, তখন কি হবে আমার? গাইজ এই ভেবে আমার ঘুম আসছে না। গাইজ ভয়ে তো আমার গাড় ফেটে যাচ্ছে, কিন্তু কি করব, তোমাদের জন্য চ্যালেঞ্জটা যখন নিয়েছি তো যা করা হোক কমপ্লিট করতেই হবে আমাকে। গাইজ এখন আমার খুব জোরে সুসু পেয়েছে, এই জন্য ক্যামেরাটা হবে এখন অফ। ওহ কি শান্তি, বাঁচলাম। গাইজ তোমাদের মনে হচ্ছে চ্যালেঞ্জটা অনেক সহজ, তাই না? কিন্তু সহজ না গাইজ, সহজ না। আমি ভাবতে পারিনি চ্যালেঞ্জটা আমার জন্য এতটা কঠিন হবে। যদি জানতাম চ্যালেঞ্জটা আমার জন্য এতটা কঠিন হবে, তাহলে আমি কখনোই নিতাম না চ্যালেঞ্জটা। এটা আমাদের ব্যাগ, আর এখানে আমাকে মাথা দিয়ে ঘুমাতে হবে। আর দেখবে গাইজ, দেখো গাইজ, এটাই ফাঁক, এটা ফাঁক, আর ভিতরে ওদিকে জল রয়েছে গাইজ। শুধু একটা মাঝে মশারি রয়েছে, আর মশারিটা হচ্ছে অনেক জায়গায় ফুটো টুটো রয়েছে। দেখো ভয় লাগছে, যদি মশারি দিয়ে যদি কোনো পোকামাকড় আমাদের ভিতরে চলে আসে, তখন কিন্তু প্রচণ্ড বিপদ হয়ে যাবে। গাইজ জীবনে এই প্রথমবার চ্যালেঞ্জ ভিডিও করলাম, তাও আবার জলের উপর, তাও আবার রাত্রে একা কাটানো, ভাবা যায়? গাইজ এখানে আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে পারছি না, কারণ কলা গাছে পিঠে এত ব্যথা করছে কি বলবো। ঠিক মতো শার্ট করে যে 2 মিনিট ঘুমাবো, তাও ঘুমাতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে গাইজ। গাইজ তোমাদের জন্য কোথায় বাড়ি ঘর ছেড়ে নদীর মাঝে এসে রাত কাটাচ্ছি। এরকম অ্যাডভেঞ্চারমূলক কোনো জায়গায় ক্যাম্পিং করা বা কোনো জায়গায় রাত কাটানো, এই সমস্ত জিনিসগুলো যতটা আছে ভালো লাগে আমার নিজের, ততটাই কিন্তু ভয় লাগে গাইজ। এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, যদি একটুও যদি যাও যে তোমরা দিবাকর ভাইকে সাপোর্ট করবা, দিবাকর দাদাকে সাপোর্ট করবা, তো ভাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি এই ভিডিওতে লাইক রেসপন্স ভালো আসে, তাহলে কথা দিচ্ছি এর চেয়েও আরো খাতারনাক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। গাইজ যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে, একবার বাইরের আওয়াজটা শোনো। গাইজ আমাদের জলের ওই পারে শিয়াল ডাকছে, আমার তো শিয়ালের ডাক শুনে প্রচণ্ড ভয় লাগছে। যদি 5-6টা শিয়াল যদি বাই চান্স যদি জল পেরিয়ে চলে আসে আমাদের এই ঘরের দিকে, তাহলে কিন্তু আমি শেষ গাইজ, আমাদের এই ভিডিওটা লাস্ট ভিডিও হয়ে যাবে গাইজ। তো গাইজ আমার এখন প্রচণ্ড ঘুম আসছে, আমাকে এখন ঘুমাতে হবে, কারণ রাত্রি 1টা বেজে গেছে। তো আজকের জন্য এখানেই, টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। গাইজ নদীর এই পারে শিয়াল লাগছে প্রচন্ড। ঈশ্বর আজকে যেন রাতটা আমার ভালো ভালো কেটে যায় ঈশ্বর। কালকে রাতের কথা আমি ভুলতে পারবো না, কালকে রাতটা যে কিভাবে কেটেছে আমার, এরকম রাত এর আগে কোনোদিন কাটেনি আমার। কালকে রাত্রে এসে পোকামাকড়ের অত্যাচার, শিয়ালের ডাক, কালকে রাত্রে এসে আমার বসে বুক কাঁপছিল, এত ভয় লাগছিল কালকে। ঈশ্বরের আশীর্বাদে কালকে রাতটা অনেকটা ভয় কাটলেও অনেকটা ভালো কেটেছে। গাইজ এখন আমাদের ঘড়ি দিতে পারছে 6টা, কিন্তু আমাদের এখনো সার্ভাইভ করতে হবে কত ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা। আর তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি একবার। গাইজ গুড মর্নিং গাইজ, দেখো বাইরের দৃশ্যটা কেমন লাগছে। গাইজ ওই বকগুলোকে একবার দেখো একবার, কত সুন্দর ভাবে তারা সকাল হতে না হতেই তাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছে। গাইজ তোমার যখন মন খারাপ থাকবে না, তখন তুমি চলে আসবে প্রকৃতির মাঝে, তখন তুমি আসল শান্তি খুঁজে পাবা।
সিঙ্গারা খাবে সিঙ্গারা? গরম গরম সিঙ্গারা খেতে ভালো লাগে, কিন্তু এখন সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেছে গাইজ। বাট এখন তো আমি দোকানে না যে গরম গরম আমাকে ভেজে দেবে, আমাকে এখন এগুলো খেয়ে সার্ভাইভ করতে হবে। গাইজ আমাদের বেশি জল নেই, একটুকুনি জল আছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর বাইরে সব পাড়ার ছেলেরা দাদারা সব স্নান করছে, আর কাকুরা মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি আসছে। হ্যালো গাইজ, তোমাদেরকে প্রথমে বলেছি যে আমি এরকম সার্ভাইভাল চ্যালেঞ্জ জীবনে প্রথমবার করছি, সেই জন্য আমি বাড়িতে অত কিছু বলিনি। আমি বলেছিলাম, নর্মালি বলেছিলাম যে ভিডিও করতে যাচ্ছি, ওখানে রাত থাকতে হবে, কিন্তু আমি অত বলিনি যে কীভাবে থাকতে হবে, কেমনভাবে থাকতে হবে। সেই নিয়ে বাড়িতে খুবই টেনশন করছিল মা, যে আমি পারবো কি পারবো না, একাই রাত থাকতে আমার ভয় করবে কি করবে না। এবং ভালোই ভালো আমার রাতটা কেটে গেছে, আমার সাথে কোনো কিছু খারাপ কিছু ঘটেনি। আর চ্যালেঞ্জের 24 ঘন্টার মধ্যে মাত্র আর 1.5 ঘন্টা বেঁচে রয়েছে, আর 1.5 ঘন্টা পর আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। গাইজ আমি একটা জিনিস ভাবছি, তোমরা অনেকেই কী করো, আমার ভিডিওর নিচে কমেন্ট করে বলো দাদা এটা করে দেখাও, দাদা ওটা করে দেখাও, দাদা এটা হয়েছে, দাদা ওটা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে তোমরা বিভিন্ন রকমভাবে আমার ভিডিওর নিচে কমেন্ট করো। তো আমি তোমাদের মধ্যে কয়েকজনের কমেন্ট পড়ে দেখাবো এই ভিডিওর মধ্যে। কিভাবে বাড়িতে চারকোল বানানো যায় সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করেছিল যে কি কাঠ এটা, তো আমি এটা মূলত শাল কাঠ দিয়ে করেছিলাম, শুকনো শাল কাঠগুলো। আর একটা ভাই কমেন্ট করেছে, নাম হচ্ছে ইয়াসমিন আহমেদ, বলেছে ভাই গান পাউডার বানিয়ে দেখাও। হ্যাঁ ভাই, আমি এই ভিডিওটা দেখি করে দেখাবো সামনে, গান পাউডার বানিয়ে দেখাও। আরেক ভাই কমেন্ট করেছে উর্মেশ সরকার, বলেছে ভাইয়া আমি প্রথমে তোমার ভিডিও দেখে করেছি, কিন্তু ফুটা করতে মনে নাই, তার জন্য ফুটে গেছে আর আমার মুখ ছিলে গেছে। ভাই এই সমস্ত জিনিস করতে গেলে তো সেফটি অবশ্যই দরকার। আর এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিও, আমি যেভাবে দেখাই সেভাবে তুমি যদি না করতে পারো তাহলে তো এখানে হচ্ছে বিপদ ঘটার সম্ভাবনা থাকে, কারণ এক্সপেরিমেন্ট ভিডিওতে অনেক কিছু করতে হয়, আগুনের ব্যবহার রয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন জিনিসের ব্যবহার রয়েছে। তো আমরা যে সমস্ত ভিডিওগুলো করি সব ভিডিওই আগে সেফটি কনফার্ম করি, তারপরে ভিডিও শ্যুট করি। তোমরা যারা ট্রাই করো আমার দেখে দেখে, আগে আমার ভিডিওটা দেখবে এবং সম্পূর্ণ বুঝবে কি করে হলো কি না হলো, এবং যদি পারো তো গুগলেও সার্চ করে নিবে আরও কীভাবে করা যায় না করা যায়, এটা করতে গেলে এটা যদি হয়ে যায় তার কী বিপদ ঘটতে পারে, সমস্ত কিছু মাথায় রেখে তবে এক্সপেরিমেন্ট ভিডিওগুলো বাড়িতে ট্রাই করতে পারো। তাছাড়া বাড়িতে ট্রাই করার দরকার নাই, শুধু দেখো আর শেখো আর কী করো মজা নাও। আর এক ভাই কমেন্ট করেছে ইউ সুকবুক, দাদা তোমার ভিডিও দেখে আমি বানাইছি, হয়েছে, আমি যেভাবে দেখেছি সেভাবে তুমি যদি বানাও তো অবশ্যই হবে। তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার কাছ থেকে তো এই ভিডিও নিচে কমেন্ট করে দাও, আমি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। যার যার কুরকুরে খেতে ভালো লাগে কমেন্টের নিচে লেখো। তো গাইজ এখন ঘড়িতে বাজছে প্রায় 2:25, মানে আর মোটামুটি 35 মিনিট আমাদের চ্যালেঞ্জের বাকি রয়েছে, আর 35 মিনিট আমাদের এই ঘরের মধ্যে কাটাতে হবে, তারপরে আমি এই ঘর থেকে বেরোতে পারবো। তো ফাইনালি গাইজ আমাদের পুরো 3টে বেজে গেছে, আর আমাদের চ্যালেঞ্জ এখন কমপ্লিট। 3, 2, 1। তো গাইজ এটা হচ্ছে আমাদের জলের উপর ভাসমান ঘর, আর এই ঘরটার মধ্যে আমি কাটিয়েছিলাম 24 ঘন্টা, মানে সারাদিন সারা রাত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে কমেন্ট করে জানাও।